সাঁতার কাটতে পারিস? সাঁতার সাঁতার গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অপনারা ব্লগ। তোমরা সকলে কেমন আছো? আশা করি সকল বন্ধুরা ভালো আছো, সুস্থ আছো। তো বন্ধুরা, এর আগের দিনের ভিডিওটা তোমরা যারা যারা দেখেছো তারা তো জানলে, হয়তো দেখেছো যারা, যে আমি বোনের বাড়িতে এসেছি। তো সেই দিনই দুপুরবেলা খেয়ে দিয়ে একটু রেস্ট নিলাম চান করার পর। তারপর একটু ঘুমিয়ে পড়লাম। তারপর বোন বিকেলবেলা ডেকে তুললো, বল চল না দিদি একটু বাইরে থেকে ঘুরে আসি মাঠের থেকে, তোর বেশ ভাল লাগবে। তো চলে এলাম বোনের সঙ্গে। বোনের মেয়ে আছে, আমার ছেলে আর বোনের দেবর বসেছে সামনে। আর বোনের ননদরা, মানে ওর মামা শাশুড়ির মেয়েরা, মাসি শাশুড়ির মেয়েরা, ওরা আগে চলে গেছে আমার যেহেতু একটু লেট হলো, কারণ আমি একটু ঘুমিয়েছিলাম। তো তারপরে আমরা ওদের পিছনে, মানে আমরা একটু লেটেই গেলাম। তো আমার দিদি বোনের মেয়ে, ও তো খুব খুশি, ও তো বাইরে বেরোতে পারলে অনেক অনেক খুশি হয়, সারাদিন যেহেতু একা একা থাকে। তো তারপর দেখো আমরা চলে এলাম, কোথায় চলে এলাম বলো তো? এটা হচ্ছে গ্রাম বাংলার মাঠ। যাদের এই সব প্রকৃতির দৃশ্য দেখতে ভাল লাগে তাদের জানি ভিডিওটা দেখতে সত্যি খুব ভাল লাগবে। আমার তো অসাধারণ লাগে, যদিও আমি থাকতে ভালোবাসি না, কিন্তু মাঝে মাঝে আমার ঘুরতে যেতে এইসব দৃশ্য দেখতে আমার সত্যি, মানে কি বলবো, খুব খুব ভালো লাগে। তো দেখো আমার বোন কচুরির ফুল তুলছে, তুলে তুলে ও নিজেও অনেক খুশি, আর ওর মেয়েকে আর আমার ছেলেকে দিচ্ছে। আর আমার ছোটো বোন না, ওর নিজের মেয়ে হয়ে গেলে কি হবে, ও এখনও সেই ছোট বাচ্চাদের মতো। ও কিন্তু বাড়ির বড় বউ, কিন্তু ও এমনভাবে কথা বলে, এমন কিছু করে যে ওকে সবাই বাচ্চাই মনে করে। অ্যাকচুয়ালি বাড়িতে ছোট মেয়ে আমাদের সবার ছোট, তো ওই কারণে ওর মধ্যে সেই ছোটোপানা কোনো দিনও যাবে না। তো আমার কাছে তো এখনও ও আমার কাছে অনেক সেই ছোট্ট বাচ্চা মেয়েই মনে হয়। ওর শ্বশুরবাড়িতে আমি যখন আসি ওকে এত কাজ করতে দেখি, আর আমি এত অবাক হয়ে যাই, তো ও কী করে রান্না বান্না করে, এত কিছু করে, মানে ভাবতে কেমন লাগে। এমনিতে কি বলো তো, যারা ছোট থাকে না ফ্যামিলিতে, তারা সারা জীবন সবার কাছে ছোটই থাকে, তাদের বয়স যতটাই হোক না কেন। তো খুব ভালোও লাগে যে বোনটা বড় হয়ে গেছে যদিও মা হয়ে গেছে, তবু আমাদের কাছে ছোটই লাগে, যাই হোক না কেন। তারপরে এই দেখো আমরা হেঁটে হেঁটে যাচ্ছি, সাইডের আরও বাড়িগুলো দেখাচ্ছি তোমাদেরকে একটু, সাইডে গ্রাম বাংলার বাড়িগুলো। তো এদের মানে কি বলো তো, এখানে বাস করে একটা যে দিক দিয়ে শান্তি আছে, গরমের দিনেও খোলামেলা হাওয়া, আবার মাঠের, আবার ঠান্ডার দিনেও শীত। মানে শীত বলতে কি, মানে সরি শীত না, মানে সূর্যের আলোটা বেশ ভালোভাবে পায়। আর এইদিকে দেখো সূর্যটাও ডুবে গেছে, তো আকাশটা অনেকটা লালটে লালটে হয়ে আসছে। আর মানে তবু আমরা একটু লেট করে এলাম, তো ওই জন্য একটু সবটা ভালো করে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না, দেখাতে পারলাম না। আর এইদিকে দেখো বাচ্চারা কত ছোটাছুটি করছে। আমরা আমাদের ছেলেকে হয়তো আমরা যেখানে থাকি এইভাবে ছেড়ে দিই না, আমরা সব সময় হাত ধরে নিয়ে চলি, কিন্তু গ্রামের ছেলেরা এই জন্য শক্তপোক্ত হয়। ওরা মা বাবা ছাড়া এদিক থেকে ওদিক ঘোরাফেরা করে, খেলাধুলা করে, ওদের বডি রেস্টেন্টটা আমার মনে হয় গ্রামের ছেলেদের বেশি ভালো থাকে, কারণ এতটাই হার্ডি হয় ওরা। আর এইদিকে দেখো মনের সুখে এই বেবিটা ঘুমিয়ে আছে বাচ্চাটা দেখতে খুব সুন্দর লাগছে, গরুর এই বাচ্চাটা। আমার তো খুব খুব ভালো লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। তো আমার না একে একটু আদর করতে ইচ্ছে করছিলো, কিন্তু আমার ছেলে আমাকে ডাক শুরু করলো, আবার ওর দিকে পালাতে হলো, কারণ ও অনেক আগে চলে গেছে। আমি একটু মোবাইলে ভিডিও করার জন্য ওদের পিছনে পড়ে গেলাম। আর এইদিকে দেখো অনেকে দাঁড়িয়ে এরা সব গল্প করছে। আর আমার বোনের ননদরা, ওরা তো অনেক আগে এসে সেই পুকুর, মানে যেখানটায় বসেছিল সেটা ছিল পুকুর, ওই পুকুরের পাশে ওরা বসেছিল। আর এইদিকে কয়েকটা মহিলারা দেখো, একটা মহিলা বিড়ি বাজছে, বাকি সবাই দাঁড়িয়ে রয়েছে। তো গ্রামে বসে কিছু না কিছু কাজ করা তো উচিত, ঘরে বসেও কাজ করা অনেক ভালো। আর এইসব পরিবেশ দেখতে আমার তো খুব ভালো লাগে। আর এইদিকে দেখো এক ব্যক্তি, সে মাঠে আর কি কি বলবো, মাটি কুড়িয়ে আর কি বের করছে, মাটি কুপিয়ে কুপিয়ে। এই দেখো কত কষ্ট করে চাষিরা মানে চাষ করে, সত্যি মানে ভাবা যায় না, কিন্তু সেই হিসেবে ওরা আসল টাকাটা পায় না, অন্য কেউ বেশি পায়। এটাই আমার সত্যি খারাপ লাগে। ওরা বিক্রি করে দেয় কম দামে, ওদের কাছ থেকে আরেকজন বেশি দামে বিক্রি করে। তো এটাই হচ্ছে ব্যাপার, কিন্তু অনেক কষ্ট করে একটা চাষি তার ছেলে মেয়ের মতন চাষ করে, সেই জমি জায়গা সব কিছু, মানে যে ফসলই হোক না কেন, সেই ফসলটাকে বড় করে তোলে, একটু 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 করে সার জ্বর তেল দিয়ে, এইসব দিয়ে আর কি। কিন্তু একসময় কেটে তাদেরকে বিক্রি করে দিতে হয়, যখন তারা বেশি টাকা পায় তাদের খুব খুশি লাগে। তো যাই হোক না কেন, তারপর দেখো এইদিকেও পুকুরের ফুলগুলো কত সুন্দর। এইদিকে ওই যে গরুটা বসেছিল বাচ্চাটা, ওর মাটা এখানটায় খাচ্ছে।
তো তাই দেখলাম, তাই দেখে বুঝতে পারলাম যে ও সেম সেম যখন তখন ওর বাচ্চাই হবে। আর এইদিকে দেখো আমি একটু পিছিয়ে পড়ে গেলাম, আমার ছেলে আবার দৌড়ে এসে আমাকে ডাকতো, মাম্মা এসো। ও ভাবে কি আমার মাম্মা কোথায় গেল। ও কিন্তু ওর কুটিমার কাছে আছে, মানে আমার বোনকে আমার ছেলে কুটিমা বলে। এর আগের দিনও তোমাদের সঙ্গে হয়তো শেয়ার করছি, তো বেশ আর এইদিকের যে কচুরি গাছের যেগুলোতে ফুল হয়নি সেগুলোতে এত সুন্দর আরও লাগছিল, পুরো সবুজ আর সবুজ। তো আমি বোনকে বলছিলাম একটু আগে আসলে ভালো হতো আর কি, ভিডিওটা ভালো করে দেখাতে পারতাম বন্ধুদেরকে, কারণ কি সবুজটা কম বোঝা যায় এইদিকে সবুজটা, শুধু কচুরি গাছের সবুজটা একটু বেশি করে দেখানো মানে বোঝা যাচ্ছে, আর এদিকেরটা অতটা বোঝা যায় না। তারপরে ওরা এইদিকেও ননদরা বসেছিল এই কলা গাছের সাইডে পুকুরের পাড়ে। তো আমরা আসার পরে ওরা আবার ওইদিকে চলে গেলো, কিছুক্ষণ আমরা এখানে সেলফি টেলফি এইসব নিলাম। আর দেখো কত ছোট ছোট কলা গাছ, তো খুব সুন্দর করে লাগিয়েছে সারি 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 করে। আর অনেক কলাও হচ্ছে, আমি একটু একটু করে কলা মানে কলাও ধরেছে, দুটো তিনটে গেছে। তো এই দেখো আমার বোন আমার এখানে কলা গাছে আবার সরিষাটা রেখেছে ওর নিজের বাঁধিয়ে। আর এইদিকে দেখো কলাও ধরেছে এইটাই কত ছোট ছোট বেবি বেবি কলা না। তো এইসব আমার খুব ভাল লাগে সত্যি, মানে আমি গাছপালা এতটা ভালোবাসি, যদিও আমি লাগাতে পারি না আমার প্রবলেমের জন্য, কারণ ছাদে লাগাতে হবে। তো 4খানা সিঁড়ি বেয়ে রোজ রোজ ছাদে যেতে আমার একটু অসুবিধা হয়, তবুও আমি ভেবেছি এই বছর কিছু কটা গাছ লাগাবো, যেহেতু লাগানো মানে নিচে রাখার কোনো ইয়ে নেই। আর এইদিকে দেখো বাচ্চারা মাছ ধরছে বড়শি দিয়ে, তো জুম করে দেখালাম যেহেতু অনেকটা দূর, ছোটো ছোটো বাচ্চারা দেখো বড়শি দিয়ে মাছ ধরছিল, দুটো তিনটে বাচ্চারা। তো কাছের থেকে দেখাতে হলে হয়তো তোমরা বুঝতে পারতে, যেহেতু অনেকটা দূর থেকে করেছি জুম করে ফটোটা, ভিডিওটা ওই জন্য ফাটা ফাটা মনে হচ্ছে। তো আমার ছেলেকে আমি তাই বলছিলাম যে বাবু দেখো ওরা মাছ ধরছে। আর আমার ছেলে এসে এখানটায় পুকুরে শুধু মাটি দিয়ে মানে মাটির ঢিল ছড়ছে, বোনের মেয়ে আর ও। আর বোনের মেয়ে তো খুব খুশি আমার ছেলেকে পেয়ে, দাদাকে পেয়ে, সারাক্ষণ দাদা দাদা মানে দাদার সঙ্গে ঘোরাফেরা সব কিছু, মানে ও খুব খুশি। তো দেখো অনেকটা অন্ধকার হয়ে এসেছে এদিকে, আর ওরা বসে রয়েছে তো গল্প করছিল, তো আমি একটু ওদেরকে একটুখানি ভিডিওতে ক্যামেরা করলাম, আর সেলফি নিচ্ছিল। আর বোন ও ননদদের সঙ্গেও সেলফি নিচ্ছিল। আর ওর ননদরা এখন সামনের দিকে যাবে, তো আমি বোনকে বললাম আমি আর সামনের দিকে যাব না, কারণ অনেকটা হেঁটে এসেছে, আবার এত বাচ্চাদেরকে নিয়ে অত দূরে হাঁটতে যাব না। তারপরেও আগামীকাল রিসেপশন আছে, তারপর আবার এখন যদি সন্ধ্যা অবধি বাইরে ঘোরাফেরা করি তাহলে তো ঠান্ডা লেগে যেতে পারে না, যেহেতু আমরা কেবলমাত্র জার্নি করেছি সারা রাত ট্রেনের মধ্যে ঠান্ডার মধ্যে, যদিও এসি চালিয়েছিল তার জন্য আরও বেশি ঠান্ডা, বাইরে বেরিয়ে আবার ঠান্ডা, তো তার জন্য আমি আর সামনের দিকে গেলাম না, ওরাই গেল। আর দেখো এই দুই ভাই বোন মিলে পুকুরে ঢিল ছুটছে, আমার বোনের মেয়ে আর আমার ছেলে। আর এই দেখো বোন কচুরি ফুল নিয়ে সেলফি নিচ্ছিল, তো আমি ভুল করে ভিডিও করে ফেললাম, তাই আমি বলছিলাম বোনকে। তো কি সুন্দর লাগছে কচুরি ফুলগুলো বলো। তো তারপরে আমরা দুই ভাই বোনে এটা নিয়ে একটুখানি সেলফি টেলফি এটা ওটা করলাম। অন্ধকারটা অনেকটা এসে মানে হয়ে এসছে, এই সাইডে বোঝা যাচ্ছে না যেহেতু জল ছিল, তো অন্য সাইডে বোঝা যাচ্ছে যে আকাশটা পুরো একদম হয়ে যাচ্ছে, হলদে টাইপের হয়ে যাচ্ছে যে সাইডে সূর্য। তো ওই দেখো ওরা যাচ্ছে, তো আমি আর গেলাম না। আর এই দিকে দেখো অন্ধকার হয়ে যাচ্ছে, তো এতটা সুন্দর লাগছে না এটা দেখতে, তোমাদেরকে আমি বোঝাতে পারবো না, মানে এটা সামনে দেখলে না এতটা ভালো লাগে কি বলবো। আর আমি প্রথমবার না মানে কবে দেখেছি আমি জানি না, যে সূর্য ডোবার পর এতটা সুন্দর মানে লাল আভা ওর এটা মানে আকাশটা এত সুন্দর, মনে সত্যি সিনারি লাগছিল। তো আমি দেখে বারবার শুধু চিৎকার করছিলাম, আমার এতটা ভালো লাগছিল যে এই আকাশের এই দৃশ্যটা। তোমাদের কার কার ভালো লাগছে প্লিজ বন্ধুরা কমেন্ট করে অবশ্যই জানিও। আর আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানিও তোমরা। আমার তো খুব খুব ভালো লাগছে। আর এমতো অবস্থায় যারা আমার সাথে আছো, আমার নতুন পুরনো সমস্ত বন্ধুদের অনেক অনেক ভালোবাসা এবং অনেক অনেক ধন্যবাদ আমাকে যারা সাপোর্ট করছো। তো আর নতুন কোনো বন্ধুরা যদি আমার এই ভিডিওটি দেখে থাকো, আমার এই ভিডিওটির কোথাও কোনো অংশ ভালো লাগে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দিও, তাহলে আমি যে ভিডিওগুলো দেবো সেগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো বন্ধুরা, আর এত সময় ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা। আরও পরবর্তী যে ভিডিওগুলো নিয়ে আসবো, বিয়ের ভিডিও, বউভাতের ভিডিও, সবটা তোমাদের সঙ্গে শেয়ার করব, নাচের ভিডিও, খাওয়ার ভিডিও, তো সবটা তোমরা দেখতে থাকো। আর কেউ মিস করো না, সকলে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই।